এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় মুসলিম তরুণদের দায়িত্ব ও কর্তব্য। এ বিষয়ে কথা বলবেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। এ বিষয়ে আরও কথা বলবেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রফেসর মোহাম্মদ মুক্তার আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তারুণ্য আমাদের প্রিয় বিষয়। আমরা তরুণ থাকতে চাই। তরুণদের পরিবার ভালোবাসে, সমাজ ভালোবাসে, দেশ ভালোবাসে এবং ভালোবাসেন মহান আল্লাহ। তারুণ্যের যে ইবাদত, সেটা আমাদের স্রষ্টার কাছে খুবই প্রিয়। কিন্তু বর্তমান সময়ে আমরা যারা তরুণ, তারা এই বিষয়গুলি কতটা উপলব্ধি করি। তরুণদের তাদের যে যথাস্থান যথা মর্যাদায় অধিষ্ঠিত করতে আমাদের পরিবেশ, পরিবার কতটা সহযোগিতা করছি, প্রাসঙ্গিকভাবে বোধহয় সেই প্রশ্ন এসে যায়। আসুন আজকের বিজ্ঞ আলোচকবৃন্দের সাথে এসব বিষয় নিয়ে আমরা কথা বলি। শুরুতেই প্রফেসর হাফেজ এবিএম হিজবুল্লাহ, আপনার কাছে জানতে চাইব যে আমরা বলছি মুসলিম তরুণ, শুরুতেই বোধহয় একটু মুসলিম শব্দের ব্যাখ্যা জানা প্রয়োজন। জাযাকুমুল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মুসলিম শব্দটি এমন একটি শব্দ সারা বিশ্বব্যাপী পরিচিত এবং বহুল ব্যবহৃত। এক কথায় যদি আমরা বলি যে মুসলিম বলতে কি বোঝায় বা মুসলিম কারা, তাহলে তার উত্তর হবে এই: যারা এক আল্লাহতে বিশ্বাসী এবং যারা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন শেষ নবী হিসাবে, পাশাপাশি আখিরাতেও তারা বিশ্বাসী, কোরআনে কারীমকে তারা অনুধাবন করেন আল্লাহর কালাম হিসাবে। এই সকল বিশ্বাস যারা লালন করেন তাদেরকেই মূলত মুসলিম হিসাবে বোঝানো হয়ে থাকে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে অন্য কিছু চাননি, আমাদের কাছে বেশ কয়েকটা জিনিসের মধ্যে একটা জিনিস বড় সুন্দরভাবে চেয়েছেন যে, আমার বান্দা, তোমরা যখন আখিরাতে আসবে, ফিরে আসবে আমার কাছে, তখন তোমরা মুসলিম হয়ে এসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলিম না হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। ঠিক এইটার উপর আমল করতে গিয়ে আমরা দেখতে পাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, তারাও তাদের সন্তানদেরকে কিন্তু এই উপদেশই দিয়েছেন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, ইলাহু ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। এবং তারা পরিচয় দিতেন যে ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তার জন্যই মুসলিম। আচ্ছা, এখন মুসলিমের যদি আমরা এই প্রচলিত অর্থে বা আমাদের দেশীয় ভাষায় আমরা ব্যবহার করি, তাহলে তার অর্থটা হবে ঠিক এইরূপ যে আত্মসমর্পণকারী। তার মানে আপাদ মস্তক আমরা আমাদের স্রষ্টা, আমাদের খালিক, আমাদের মালিক, তার নিকট আমরা আত্মসমর্পণকারী। অর্থাৎ আমাদের সব কিছুই তার ইচ্ছার সাথে নিয়ন্ত্রিত হবে, আমার ইচ্ছার সাথে না। তিনি আমাদেরকে যেভাবে পরিচালনা করবেন বা পরিচালিত হতে বলেছেন, আমরা সেটাকে বিনা বাক্য ব্যয় মেনে নেব এবং তার উপর আমরা চলব। এভাবেই আমার জীবনটা আমি গড়ে নেব। আর এটা যদি আমরা করতে পারি, তাহলে সত্যিকার অর্থে তখনই আমরা মুসলিম হতে পারবো। যেমন এর একটা উদাহরণ দিই, বড় সুন্দর। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। এই যে বিশ্বের আমরা সব কিছু দেখতে পাচ্ছি, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে এই পৃথিবীতে যা কিছু আছে, আসমানে হোক জমিনে হোক, এরা সব কিছুই আল্লাহর সামনে সমর্পিত, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক।
এদের সবাইকে আবার ফিরে আসতে হবে আমার নিকটেই। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হলো এই যে আমরা আমাদের এক আল্লাহ তার সামনে শ্রদ্ধাবনত হয়ে আমরা নিজেকে আত্মসমর্পণ করার মাধ্যমেই মুসলিম হতে পারবো। আপনার কাছ থেকে আমরা চমৎকার বক্তব্য শুনলাম। প্রফেসর মোহাম্মদ মুখতার আহমদ, ডক্টর হিজবুল্লাহ তো বললেন যে মুসলিম হতে হলে কী কী বিষয়ের উপরে বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে, এবং শেষে উনি একটি মৌলিক বিষয়ের অবতারণা করেছেন যে আত্মসমর্পণ করতে হবে জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে। এখন আমি বর্তমান সময়ের যে অবস্থা, সময়ের যে চিত্র দৃশ্য, সেটা আপনার সামনে পেশ করতে চাই। মাশাআল্লাহ, কোটি কোটি মুসলিম পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে জীবনযাপন করছেন। মুসলমানরা লক্ষ্য করা যায় কিছু বিষয়কে অবলম্বন করে তুষ্ট আছেন। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, ঈদ করছেন, বিয়ে শাদীর আলাদা সাংস্কৃতিক আবহ, এগুলি ইতিবাচক বিষয়, ভালো বিষয়। কিন্তু মুসলিম শব্দের সাথে যে গূঢ় অর্থ এবং দায়িত্ব আছে, আরেকটি বিষয় যদি আপনার সামনে পেশ করি, বর্তমান সময় দেখা যায় যে জীবনযাপনে তো বিজ্ঞান প্রযুক্তি জড়িয়ে গেছে। এর আবিষ্কারক যদি আমরা দেখি অন্য ব্যক্তিরা, এখানে মুসলমানদের নাম তেমন দেখা যায় না। অথচ বিজ্ঞানের যে সূত্রপাত মধ্যযুগে, সে সময় তো ইউরোপ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো বিজ্ঞান ছিল না। মুসলমানদের সংস্পর্শে এসেই তারা বিজ্ঞানের অভিযাত্রায় তারা নেমেছিল। আমরা এখন সব ভোগবাদী, আমরা ভোগ করছি, মুসলমানরা এখন ভোগ করছি। অথচ মুসলিম যদি আল্লাহর বান্দা হয়, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হয়, তাহলে তো পবিত্র কোরআনের ইশারাত আনতে হয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এসব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমরা যেন প্রথাগত মুসলিম, আমরা পারিবারিকভাবে বা আমরা একটা সম্প্রদায়গতভাবে মুসলিম। অথচ পবিত্র কোরআনে মুসলমানদের যে সংজ্ঞা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মুসলমানদের যে দৃশ্য, যে রূপ, সেটা মিলছে না আমাদের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু মুসলিম নয়, শুধু মানব জাতি নয়, পুরো যে কায়নাত, যে সৃষ্টি, সবকিছুর রহমত। কিন্তু আমরা তো সেভাবে রহমত হতে পারছি না। তো আমরা জানি যারা তরুণ যৌবন, তারাই নতুন পথের দিশা দেয়, অভিযাত্রায় তারাই তো নেতৃত্ব দেয়। তো সেখান থেকে আমরা কতটা দূরে? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে আপনি একটি চমৎকার চিত্রায়ন করেছেন। আমরা সমগ্র বিশ্বে যদি এখন তাকাই, তাহলে দেখব যে যুবকরাই, অথবা আমরা যে যুবাদের কথা বলছি, তারাই সবচেয়ে বেশি, যারা সৃষ্টিশীল ছিল তারাই সবচেয়ে বেশি ধ্বংসাত্মক হয়ে যাচ্ছে। প্রত্যেকটি জায়গায় আপনি ভোগবাদের কথা বলেছেন, সেই জায়গা থেকে শুরু করে আমরা যদি এখন অ্যালকোহলিজমের, ড্রাগ এডিকশনের কথা বলছি, তাহলে তো আমরা এটা দেখে এখন তারা ফ্যাশন হিসেবে গ্রহণ করেছে। ম্যাটেরিয়ালিজম এটা তাদের একমাত্র এখন ড্রাইভিং ফোর্স, এটাকেই নিয়ে তারা এখন বেঁচে আছে। অন্য যদি আমরা পর্ন বা ইত্যাদি যদি দেখি, তাহলে সেগুলো তো তাদের এখন, এগুলোই তাদের একমাত্র চিন্তা চেতনা। ভায়োলেন্স বলতে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি তাকাই, তাহলে তো দেখি যে ভায়োলেন্সে তারা এত ব্যাপক পরিমাণে জড়িয়ে পড়েছে। কোনো এক সময় কি আপনি চিন্তা করতে পারতেন যে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির ছাত্ররা তারা ভায়োলেন্ট হবে, বা ছাত্রীরা তারা ভায়োলেন্ট হবে, ভাঙচুর করবে, আগুন জ্বালিয়ে দেবে, শিক্ষকদের মারধর করবে? এটাকে কখন আমরা চিন্তা করতে পেরেছি? এখন দেখবেন যে ভায়োলেন্স বলতে আমরা যা বুঝি, ভায়োলেন্স অধিকাংশ এদের মাধ্যমেই তৈরি হচ্ছে। এখনই এদের মাঝে এখন একটা বড় স্বপ্ন যে আমি এখন ছাত্র, এখনই আমাকে অর্থবিত্ত বৈভবের মালিক হতে হবে। এখন তার একটা হাতে সিগারেট থাকবে, এটা তাকে একটা ফ্যাশন মনে হচ্ছে। এই পরিস্থিতি কিন্তু সব জায়গায় যাচ্ছে, এবং আমাদের মুসলিম তরুণরাও ঠিক একই পথে হাঁটছে। তাদের সামনেও কিন্তু ভিন্ন কোনো জিনিস নেই। আমাদের যে আদর্শ তাদের সামনে নেই। আমরা যদি ধরুন সূরা কাহাফে, যে আসহাবে কাহাফের একটা যে যুবক দলের আদর্শ, সেখানে 7 জনের কথা, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। এই যে এখানে 7 জন তারা সমাজের যেই স্রোত ছিল, সেই স্রোতের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে সেখানে আল্লাহর প্রতি তারা ঈমান আনলো। ওয়াইজি আতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআউ ইলাল কাহফি ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঠিক আছে তোমরা তাহলে গুহায় গিয়ে আশ্রয় নাও। সেখানে তারা কিন্তু গড্ডলিকা প্রবাহের বিপরীত উচ্চারণ কিন্তু, এবং তারা সমাজে কিন্তু তারা সেখানে সমাজে তারা একটা বিপরীত ধারা তৈরি করার চেষ্টা
করেছে, যেটা সমাজে ফ্লো ছিল, সেখানে যখন তারা করতে পারলো তখন তাদের ঈমান বাঁচানোর জন্য তারা গিয়ে সেখানে আশ্রয় নিয়েছে এবং আল্লাহ তাদের মাধ্যমে এমন একটা মিরাকল তৈরি করলেন যে সেখানে তারা 309 বছর ঘুমিয়েছিলেন। এবং সেখানে কিন্তু অনেক মওজিজার কথা সূরা কাহাফে এসছে। আমরা যুবকরা কি সেই বিষয় জানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তো বলেছেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহুম ইব্রাহিম। একজন যুবক এই কাজ করেছে, একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তার ছেলের ব্যাপারে ইসমাইলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মারাম। যখন তিনি যৌবনে পৌঁছলেন তখন তার বাবা তাকে বলেন, আমি স্বপ্নে দেখেছি তোমার জন্য, আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করছি। তিনি বলেন, বাবা আপনি আমাকে করেন, আপনি যা দেখেছেন তাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। যখন তিনি তার যৌবনে পৌঁছলেন তখন আমি তাকে পাণ্ডিত্য দান করলাম, আমি তাকে নবুয়ত দান করলাম। ফলে দেখা যাচ্ছে যে যৌবনের একটা হিউজ এক্সাম্পল কিন্তু কোরআন এবং সুন্নাহ আছে। হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে যুবকরাই সহযোগিতা করেছে, বৃদ্ধরা আমার অসহযোগিতা করেছে। ফলে যুবকদের যে একটা সোনালী একটা চিত্র কোরআন এবং সুন্নাহ আছে, এটা কিন্তু আমাদের যুবকদের সামনে নাই। এটা আমাদের একটা ব্যর্থতার অনেকগুলো জায়গা আছে। যে যুবকরা, আপনি যে যুবকদের কথা বলেছেন, তাদের যে মধ্যযুগ, আমাদের যেটা সোনালী যুগ, ওই সোনালী যুগে তো আপনি যদি সোনালী যুগের বিজ্ঞানীদের কথা বলি না, এরা প্রত্যেকেই যুবক ছিলেন। প্রত্যেকে, আমরা যদি ওমর খাইয়ামের কথা বলি, আমরা জাবের ইবনে হাইয়ানের কথা বলি, ইবনে সিনার কথা বলি, ইবনে বতুতার কথা বলি, ইবনে খলদুনের কথা বলি, এরা তো ওই যে আপনার ওই যে যুবকের যে ক্যাটাগরি আমরা বলি, যুবাদের যে ডেফিনেশন দিই, এই ডেফিনেশন তাহলে আমরা বোধহয় বর্তমান সময়ে চিন্তা চেতনার একটি সংকটে আছি। জি, আমরা সভ্যতার সংকটে আছি, আমরা ইমানের সংকটে আছি, ইসলামকে জানার, বোঝার এবং মুসলিম হতে হলে কি কি অর্জন করতে হয়, অ্যাচিভ করতে হয়, না জানা সেই সংকটে আছে। সে মুসলিম হতে হলে তাকে কিছু গুণাবলী অর্জন করতে হবে। আপনারা স্পষ্ট করে বলেছেন, সে গুণাবলী হলো জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে, সেটা ইবাদতে হোক, সেটা পারিবারিক জীবনে হোক, বিজ্ঞান চর্চায় হোক, আনন্দ বিনোদন হোক, বিচিত্র সম্পর্ক সূত্রে আল্লাহর বিধানের আনুগত্য করতে হবে। এবং সে আনুগত্য করলেই বোধহয় বিজ্ঞান প্রযুক্তি মানব কল্যাণে ব্যবহৃত হতে পারে। এই অনুষঙ্গে একটি প্রশ্ন এসে যায়, আমরা তো যে কোনো বিষয়ে যখন কথা বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আদর্শ এবং মডেল মনে করি। যখন আরবে ফুজ্জার যুদ্ধ হলো, এখন তো যুদ্ধ হচ্ছে আফগানিস্তানে, ইরাকে, সিরিয়ায়, বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে, এবং দুঃখের বিষয় হলো মুসলিম জনপদগুলি যুদ্ধপীড়িত, মুসলমান এখন নির্যাতিত, নিপীড়িত। এই ফুজ্জার যুদ্ধের সময় তো নবী ইসলাম তরুণ ছিলেন, 15 বছরের মতো তার বয়স। এই যুদ্ধ তার মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি করলো? প্রতিক্রিয়ায় তিনি যে হিলফুল ফুজুল করলেন, তার বার্তা কী ছিল আপনার কাছে জানতে চাইছি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মকাণ্ড যেগুলো নবুয়ত পূর্বের ছিল, সেগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও সবসময় জাতিকে নিয়ে ভেবেছেন, জাতির অবনতি স্খলনগুলো নিয়ে ভেবেছেন, এবং এও ভেবেছেন যে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে যুদ্ধ থেকে মুক্তি পাওয়া যায়, কুসংস্কার থেকে মুক্তি পাওয়া যায়, নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি পাওয়া যায়। আসছে এই যে ফুজ্জার যুদ্ধের কথা আপনি বললেন, এখানে কিন্তু নবীজিও পক্ষ অবলম্বন করেছিলেন, তিনিও তীর ঠিক করে দিয়েছিলেন তার নিজ কবিলা, ছোটখাটো কাজ, হ্যাঁ সেটাই, জি যেটাই তীর টুকিয়েছে, সংগ্রহ করেছেন, দিয়েছেন। কিন্তু দেখুন পরবর্তীতে তিনি ভাবলেন যে এইভাবে তো সমাজ সংস্কার চলবে না, হবে না। এই যুদ্ধে তো সেখানে অনেক লোক মারা গেল, অনেক প্রচুর বিধবা হলো, অনেক শিশু পিতা হারালো। জি, অনেক দিন থেকে এটা চলে আসছিল। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চিন্তা চেতনায় আসলো যে সমাজের কিছু করতে হবে, যুদ্ধমুক্ত সমাজ চাই, যুদ্ধ আমরা চাই না, নিপীড়ন নির্যাতন মুক্ত সমাজ চাই, মুক্ত সমাজ চাই। আর সেই জন্যই তিনি তৈরি করলেন হেল্পফুল ফুজুল। এবং এটা যখন তিনি করেন তখন তিনি কিন্তু 20 বছরও পার হননি। আবার এদিকেও দেখুন যে এই যুবক বয়সেই তিনি আবার ব্যবসা বাণিজ্য জড়িয়ে পড়েন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা দেখাশোনা তিনি করতেন, আবার রাখালিও কিন্তু তিনি করছেন এই যুবক বয়সে, মানে জীবনের কর্তব্যের সাথে তিনি সংযুক্ত ছিলেন। জি, সংযুক্ত ছিলেন। তো হেল্পফুল ফুজুলের মূল একটি ধারা ছিল এবং স্লোগান ছিল যে মজলুমের হক, মজলুমের অধিকারকে জালেমের হাত থেকে কেড়ে নিয়ে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আরেকটি বিষয় তো খুব গুরুত্বপূর্ণ ছিল, তখনকার আরবের যেটা অসুস্থতা বা মূল রোগ ছিল, আমার গোত্রের লোক
যত অন্যায় করুক, অবিচার করুক, তার পক্ষে আমি দাঁড়াবো, ন্যায়ের পক্ষে নয়, এটাও তো ওখানে অস্বীকার করা হলো। অবশ্যই। এবং এটা তো আরবদের একটা মজ্জাগত ব্যাপার ছিল। মূল রোগটা অসুস্থতা এখানেই। সেই একবার অসুস্থ মানে কি, এটা রক্তের সাথে মিশে গিয়েছিল, যে আমার গোত্রের লোক সে অন্যায় করলেও সে আমার গোত্রের লোক, কাজে তার পক্ষে আমাকে থাকতে হবে, তার বিপক্ষে যাওয়া যাবে না। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে তিনি রুখে দিলেন যে না, সত্যকে সামনে রাখো, ন্যায় ইনসাফকে সামনে রাখো, মাজলুমের অধিকারকে সামনে রাখো। নবী হওয়ার আগেই কিন্তু 16-17 বছর বয়সের সেই বার্তা তিনি দিচ্ছেন। আচ্ছা, যে তারুণ্যের সময়। আচ্ছা, এরপরে আরো একটি দেখেন, তারুণ্যের সময় যে আল্লাহ রাব্বুল আলামিন, এটাতে হেল্প ফুজুলের সাথে গেল, একজন তরুণ সে হতে হবে নৈতিকতার দিক থেকে সর্বোত্তম। এবং সেই জন্য দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে কিয়ামতের ময়দানে আরশের নিচে যারা ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে এই তরুণেরা। শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, এমন যুবক, এমন তরুণ যে তার রবের ইবাদতের মধ্যে লালিত পালিত হয়েছে এবং জীবন পরিচালনা করেছে। তারুণ্যের ইবাদত, যৌবনের ইবাদতকে আল্লাহর কাছে বেশি প্রিয়, অনেক বেশি প্রিয়। তরুণদের উদ্দেশ্য করে হাদিসের মধ্যে আরেকটা জিনিস আছে যেটা আমাদের তরুণদের জানা উচিত, যুবকদের জানা উচিত, যে আমার এই জীবনটা সম্পর্কেও তো আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। কিন্তু দেখুন আমাকে যৌবন কিভাবে কাটালাম জিজ্ঞাসিত হবে। ওয়ান উমরিহি ফিমা ওয়া আন শাবাবিহি ফিমা আফনা, আবলা বলছেন যে তুমি তোমার যৌবন কিভাবে তুমি এই প্রশ্নের জবাব না দিয়ে কি সামনে এগোনো যাবে, হতে পারবে না। অতএব তরুণদের অনেক দায়িত্ব। একটা সমাজকে পরিবর্তন করার ক্ষেত্রে তরুণরা যে ভূমিকা রাখতে পারে, অন্যরা সে ভূমিকা রাখতে পারে না। এই দায়িত্বের ক্ষেত্রে আপনার জ্ঞানগত দায়িত্বটা কতটুকু জরুরি? অবশ্যই জরুরি। এটা কি ফরজ নয়? অবশ্যই ফরজ। তো এখানে এসে কি মুসলিম তরুণরা গালে হাত দিয়ে হতাশা ভুগবে না, প্রাণ স্পন্দনে দায়িত্ব কর্তব্যের নিরিখে সৃষ্টিশীল হবে? বিজ্ঞানে, প্রযুক্তিতে, পরিবেশে, সৃষ্টিশীলতায় কি বলবেন? প্রথম যে কাজ আমার মনে হচ্ছে সেটা হচ্ছে আপনি সে প্রসঙ্গ নিয়ে এসেছেন যে তাকে প্রপার জ্ঞানটা আসলে অর্জন করা দরকার। তার দায়িত্বশীলতার জায়গা কোনটি এটা তাকে বোঝা দরকার। জ্ঞান কি শুধু কোরআন হাদিসে সীমাবদ্ধ থাকবে? না, জ্ঞান তো শুধু কোরআন হাদিসের বিষয় নয়। কোরআন হাদিস তার স্পিরিট হবে, তার গাইডলাইন হবে, কোন জ্ঞানটি তিনি অর্জন করবেন, কোন জ্ঞানটি তিনি অর্জন করবেন না, তার জন্য গাইডলাইন হবে। এই জন্য আল্লাহ প্রথমে বলে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, টু রিড ইন দ্য নেম অফ আল্লাহ। সূরা আলাকে কি বলা হলো? একই সাথে মহাগ্রন্থ আল কোরআন অধ্যয়ন এবং কলম এবং মহাবিশ্বকে অধ্যয়ন করা, মহাবিশ্বকে অধ্যয়ন করা, এটা একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। এক্স্যাক্টলি, এই দুটোর কোঅর্ডিনেশনে তাকে পড়াশোনা করতে হবে, তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে সমাজে তার যে দায় দায়িত্ব আছে, এই দায় দায়িত্ব কিন্তু তাকে বুঝতে হবে যে সমাজে আমার কি দায় দায়িত্ব আছে। এই দায় দায়িত্বগুলো নবী রাসূলরা সাহাবায়ে কেরামরা যে দায়িত্ব পালন করেছেন, আল্লাহ রাসূল কিন্তু সাহাবায়ে কেরামদেরকে সেভাবে গ্রহণ করেছেন। তিনি যুবকদেরকে যুদ্ধের ময়দানে তিনি নেতৃত্ব দিয়েছেন যে তোমরা সমাজকে বিনির্মাণের জন্য তোমরা কাজ করো। সেখানে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে কিন্তু তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছেন, সমাজ পরিবর্তন করেছেন, রাতে আবার ইবাদতে মগ্ন, এবং রাতে ইবাদত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়া'জাবু মিনাশ শাবি লাইসাত বিহি সাবআতুন, আল্লাহ এমন সেই যুবককে দেখে তিনি খুবই অবাক হন যে যুবকের মধ্যে কোনো বক্রতা নেই, তিনি একেবারে সঠিক সিরাতে মুস্তাকিমের উপর। কারণ এই সময়টি কিন্তু তার বক্রতার সময়, এই দিক সেদিক চলে যাওয়ার সময়। অতএব এই সৃষ্টিশীলতার সময় যদি তাকে রাইট পথে রাখা যায়, রাইট পথে যদি তাকে পরিচালনা করা যায়, তাহলে খুবই ভালো। 3 নম্বর বিষয়, সমাজের সাথে একেবারে অ্যাক্টিভলি এঙ্গেজড হয়ে যাবে। আপনি শুধু হরবুল ফুজ্জার কথা বলছেন, কিন্তু এরপরেও কিন্তু আরও অনেক বিষয় আছে। সমাজে যে সকল বিধবা ছিল, অবহেলিত ছিল, অত্যাচারিত ছিল, এদের জন্য অথবা যারা বঞ্চিত ছিল তাদের জন্য কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। সময় যখন কনফ্লিক্ট তৈরি হয়েছে, যেটা আমরা ওই যে মানে হাজারে আসওয়াদ, কালো পাথরকে সরানোর সময়, তখন তো তারা মীমাংসা করেছেন, তাই না? আল আমিন উপাধি তিনি কখন পেয়েছেন? এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন প্রথম তার কাছে ওহী আসে তখন তিনি তো ভয় পেয়ে গেলেন। তিনি খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজা আমি কি পাগল হয়ে গেলাম নাকি আমাকে জিন ধরলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, আল্লাহ আপনাকে কখনো ছেড়ে দিতে পারেন না, আল্লাহ আপনাকে অপমানিত করতে পারেন না। কারণ আপনি গরিব দুঃখীদের সহযোগিতায় আসেন, অভাবীদের সহযোগিতা করেন, আপনি যারা বিধবা তাদের সহযোগিতা করেন, যারা ইয়েতিম তাদের সহযোগিতা করেন, আপনি যারা অত্যাচারিত তাদেরকে আপনি সহযোগিতা করেন, আপনি যারা মেহমান তাদের মেহমানদারি করেন। দেখুন প্রত্যেকটা সামাজিক গুণাবলী। এখানে একটু থামতে চাই, সেটা হলো সময় একেবারে শেষ প্রান্তে এসে গেছি আমরা। মুসলিম তরুণ কার উম্মত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো তার অনুসরণ তো তাকে করতে হবে। প্রশ্ন যদি করি, মুসলিম তরুণদের টেবিলে কি মহানবীর জীবনী আছে? এক্স্যাক্টলি, এই বিষয়টা। মুসলিম তরুণদের টেবিলে কি অর্থসহ কোরআন আছে? এইটাই তার কাছে আদর্শ নাই। মুসলিম তরুণদের চেতনা কি দায়িত্ববোধ আছে, না বাটার অ্যান্ড ব্রেড
আমি বড় হয়ে আমাকে ভালো রুটি খেতে হবে, মাখন খেতে হবে, ভালো আমার চাকরি করতে হবে, যেভাবে করি না কেন। এই যে ভোগবাদী বস্তুতাত্ত্বিক চিন্তা, উপার্জন ইসলামে সিদ্ধ, কিন্তু সেটা দায়িত্বের সাথে বান্দা হিসাবে। তো এখানে এসে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দুজনই মুসলিম তরুণদের দায়িত্ব কর্তব্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন তাদেরকে লালনের ক্ষেত্রে পরিবারের দায়িত্ব আছে, সমাজের দায়িত্ব আছে, শিক্ষা ব্যবস্থার দায়িত্ব আছে। যখন সে লালিত হয়ে যাবে, তরুণ হবে, তখন তার দায়িত্ব আসে। সেই দায়িত্ব যদি জ্ঞানগত থেকে সংকীর্ণ হয়, সে ভাববে যদি নামাজ রোজা হজ করে ইসলামের দায়িত্ব। আর যদি জ্ঞানগত থেকে দীপ্তি হয়, ইসলাম জীবনকে জানে, তাহলে নামাজ রোজা হজ জাকাত হকুল্লার সাথে সাথে হকুল ইবাদ বান্দার অধিকারও আসবে। সে বিজ্ঞান মনস্ক হবে, প্রকৃতি মনস্ক হবে, সৃষ্টিশীল হবে, বিনোদনকে ইতিবাচক পথে ব্যয় করবে। একজন মুসলিম যুবক যেখানেই থাকুক, সে বাংলাদেশে থাকুক, সে কোনো মুসলিম দেশে থাকুক, অমুসলিম দেশে থাকুক, তার মাধ্যমে কল্যাণ ছড়িয়ে পড়বে। লোকেরা আপনার কল্যাণের বার্তাকে সংযুক্ত করতে চাই প্রফেসর হিজবুল্লাহ, আপনার কাছে শেষ বাক্যটি আপনার কি হবে? আমি বলবো যে যুবকরাই হচ্ছে আমাদের সম্পদ, তরুণরাই হচ্ছে আমাদের সম্পদ। এই তরুণদেরকেই হাল ধরতে হবে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আপনাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রফেসর মোক্তার আহমদ, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল মুসলিম তরুণদের দায়িত্ব কর্তব্য। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা শেষে যে দুটি বাক্য শুনেছি তা উপলব্ধির মতো। পারিবারিকভাবে কি প্রকৃত মুসলিম হওয়া যায়? অনুকূল পরিবেশে মুসলিম হওয়ার সম্ভাবনা থাকে, সেটা আমাদের অ্যাচিভ করতে হবে, অর্জন করতে হবে। শুধু নামাজ রোজা হজ জাকাতে না, পৃথিবীর যাবতীয় সৃষ্টিশীল কাজে, যাবতীয় মানবের কল্যাণে মুসলিম তো সেই যে আল্লাহর বাণীকে ধারণ করবে, প্রতিনিধিত্ব করবে। আল্লাহর বাণীর চাইতে শ্রেষ্ঠ বাণী কী হতে পারে? ধারণ করি, মেনে নেই, চর্চা করি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে ইহকালে পরকালে, পৃথিবী সুন্দর হয়ে উঠবে। সেই দায়িত্ব তো মুসলিম তরুণদের উপরই। আসুন আমরা উপলব্ধি করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে রাখুন শান্তিতে, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম। এই জীবন তো বহতা নদীর মতো, চলার পথে শত বাঁক মোহনা কত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।